ছেলেটার 7 বছরের রিলেশনশিপ মেয়েটার সাথে। মেয়েটা আমাদের ডিপার্টমেন্টেই পড়তো, নাম মোহনা। দাদাটার নাম ছিল সুমন। আমাদের হস্টেলেই থাকতো, 2 ব্যাচ সিনিয়র। কোনোদিনও হাসি ছাড়া দেখিনি ওকে। এত ভদ্র ছেলে পুরো ক্যাম্পাসেও পাওয়া দুষ্কর ছিল। মেয়েটাকে ভালোবাসতো পাগলের মতো। প্রায় দেখা যেত ক্যাম্পাসে হাতে হাত রেখে হেঁটে চলেছে দুজনে। আমাদের চোখে চোখ পড়তেই অবশ্য হাত ছেড়ে দিয়ে লাজুক হাসি দিত সুমনদা। মাঝে মাঝেই রাত 3-4টের সময় ঘুম থেকে উঠে দেখতাম হোস্টেলের এক করিডোরে কোনো এক কোনায় দাঁড়িয়ে তখনও গুজুর গুজুর করেই চলেছে। একটা চাকরির অভাবে সে সম্পর্কটাই বদলে গেল কি ভীষণভাবে। ততদিনে সুমনদার মাস্টার্স পাশ করা কমপ্লিট। চাকরি পাচ্ছে না বলে হোস্টেলে থেকে গিয়েছিল আরও 1.5 বছরের মতন। মেয়েটা ছেড়ে চলে গিয়েছিল মাস্টার্স শেষ করার 1 বছরের মাথায়। যাবে নাই বা কেন? সুন্দরী মেয়ে, বাড়িতে বিয়ের প্রস্তাব এসেছে, ছেলে আবার WBCS অফিসার। যাওয়ার আগে মেয়েটা বলে গিয়েছিল, চাকরি পাও না, যোগ্যতা নেই, তাহলে প্রেম করতে এসেছিলে কেন? ব্রেকআপের পর সুমনদা প্রায়ই আমার রুমে আসতো সিগারেট খেতে। হাতে সবসময় কোনো না কোনো WBCS এর বই থাকতই। ঘন্টার পর ঘন্টা ধোঁয়া ছাড়ত, আর মাঝে মাঝেই ওর জীবনের গল্প বলে চলত। বাড়ির রান্নাঘরের কোণাটা ভেঙে পড়েছে, বড় বোনটার বিয়ের বয়স হয়ে গিয়েছে, বাবার পেনশন আটকে গিয়েছে এবছর। মাঝে মাঝে কথা বলা বন্ধ করে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকত, কি যেন ভাবত। হয়তো সে ভাবনা আমাদের ধরাছোঁয়ারও বাইরে। মাস্টার্সের 1.5 বছরের মাথায় সুমনদাকে হোস্টেল থেকে বের করে দেওয়া হয়েছিল। বের করে দিয়েছিল তারাই যারা সুমনদার হাত হেল্প পেতে পেতেই এতদূর পর্যন্ত এসেছিল, যাদের হোস্টেলে থাকার ব্যবস্থা করে দিয়েছিল সুমনদা নিজেই। যেদিন বেরিয়ে যায় অযোধ্যারায় চোখ থেকে জল পড়ছিল। ইউনিভার্সিটির ক্লাস শেষ করে এসে দেখি সুমনদা বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমাকে দেখে চোখে জল নিয়ে অনেক কষ্টে একটা হাসি দিয়ে বলেছিল, আর যাই করিস, প্রেম করতে যাস না ভাই, জীবনটা ছাই বানিয়ে দেবে। কথাটা কাগজে লিখে দেওয়ালে টাঙিয়ে রেখেছিলাম। ওপরের কথাগুলো প্রায় 10 বছর আগের। জমি সংক্রান্ত একটা কাজে অনেক দিন ধরে চেষ্টা করছিলাম কোনো এক রেভিনিউ অফিসারের সঙ্গে যোগাযোগ করতে, বিশেষত বর্ধমান ইউনিভার্সিটির কোনো বড় দাদার সাথে। হেড পাওয়া যায় বেশি তাহলে। খোঁজ খবর নিয়ে যা জানতে পারলাম, মাথা ঘুরে যাওয়ার উপক্রম হলো। সুমনদা এখন পুরুলিয়ার রেজিস্ট্রি অফিসের নামি A গ্রেড অফিসার। সময় করে একদিন গেলাম সুমনদার অফিসে। ঝাঁ চকচকে টেবিলের একপাশে বসেছিল সুমনদা। আমাকে দেখে বিশাল এক হাসি দিয়ে এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরল। এ কথা সে কথার পর উঠল সংসার জীবনের কথা। বললাম, বিয়ে থা করিনি এখনো, যাযাবর জীবনটাই বেশ ভালো লাগছে। সুমনদার কথা জিজ্ঞেস করতেই বলল বিয়ে করেছে, একটা ফুটফুটে বাচ্চাও আছে। বৌদি আবার কলকাতা মেডিকেলের ডাক্তার। অনেকক্ষণ যাবৎ মনের মধ্যে একটা কথা বাজছিল, শেষ পর্যন্ত জিজ্ঞেস করেই ফেললাম, মোহনার কথা মনে পড়ে না সুমনদা? বেশ বড়সড় একটা হাসি হেসে বলল, না রে, জীবনে যা চেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি পেয়ে গিয়েছি। এখন আর এসব ছোটোখাটো চাওয়াগুলোকে পাত্তা দিই না। জিজ্ঞেস করলাম, মোহনার আর কোনো খবর পাওনি? কিছুক্ষণ চুপ থেকে বলল, শুনেছিলাম বছরখানেক আগে ডিভোর্স হয়ে গিয়েছে। এরপর আর কোনো খবর পাইনি। সুমনদার গাড়িতে একসাথে ফেরার পথে সুমনদার বলা একটা কথা প্রায় কানে বাজে, লাইফে কাউকে ঠকাস না রে, লাইফ কাউকে ছাড় দেয় না, প্রতিশোধ নিয়েই ছাড়ে। রিভেঞ্জ অফ নেচার। কণ্ঠে রত্না দাস।